রংপুরের পীরগাছা উপজেলায় একটি কোচিং সেন্টারের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে পীরগাছা থানায় একটি মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। মামলার সূত্র থেকে জানা যায়, গত রমজান মাসে অভিযুক্ত দেলোয়ারের স্ত্রী বাবার বাড়িতে ছিল। এই সুযোগে কোচিং ছুটির পর ওই শিশুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ঘরে আটকে রাখতেন দেলোয়ার। পরে গলায় চাকু ধরে হত্যার হুমকি দিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি। গত রবিবার বিকেলে ৪টার দিকে কোচিং ঘর ঝাড়ু দেওয়ার কথা বলে শিশুটিকে আবারও ডেকে আনেন দেলোয়ার। সেখানে পুনরায় ধর্ষণের উদ্দেশ্যে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিলে শিশুটি চিৎকার দিয়ে স্থানীয়দের কাছে ছুটে আসে। বিষয়টি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান দেলোয়ার। পরে ঘরে ঢুকে শিশুটিকে উদ্ধার করেন তারা। এর আগে গত ২০২২ সালে কোনাবাড়ি এলাকায় মা শিক্ষা নিকেতন কোচিং সেন্টারের পরিচালনার সময় ৯ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের দায়ে দেলোয়ারকে গ্রেপ্তার করে র্যাব। এই ঘটনা ৬ মাস কারাবরণ শেষে জামিনে বের হয়ে ২০২৩ সালের দিকে এলাকায় ফিরে এসে পুনরায় কোচিং শিক্ষা চালু করেন তিনি। এদিকে শিশু ধর্ষণের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা। তারা অবিলম্বে ধর্ষকের ফাঁসি দাবি করছেন। দর্শক, একজন ধর্ষক কিভাবে ৬ মাসের মাথায় বেরিয়ে আসে কারাগার থেকে? এমন ধর্ষকের কি শাস্তি আশা করছেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন।